আজ শ্রাবণ মাসের পবিত্র অর্থাৎ প্রথম সোমবার উপলক্ষে ফারাক্কার পাইকপাড়া শিব মন্দির কমিটির উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো। মন্দির প্রাঙ্গণে এতদিন মাটির শিব মূর্তি থাকলেও ভক্তদের দীর্ঘদিনের ইচ্ছায় এবার সেখানে আনুষ্ঠানিকভাবে পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। শ্রাবণ মাসের প্রথম সোমবার হওয়ায় মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকা থেকেও প্রচুর মানুষ এই মূর্তি প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গঙ্গায় গিয়ে নিয়ম মেনে জল ভরা হয়। এরপর গঙ্গার ঘাট থেকে শোভাযাত্রা করে সেই জল এনে নতুন পাথরের মূর্তি স্নান ও আরাধনা সম্পন্ন করা হয়। ফারাক্কা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুরো অনুষ্ঠানটিতে কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছিল। মন্দির কমিটির পক্ষ থেকে পুলিশ প্রশাসন এবং গ্রামবাসীদের ধন্যবাদ জানানো হয়েছে। মন্দির কমিটির সদস্য বিশ্বজিৎ সিনহা ও অঞ্জন সরকার জানিয়েছেন, স্থানীয় মানুষের সহযোগিতায় এই পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। আজকের এই বিশেষ দিনটি ভক্তদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠান শেষে ভক্তরা প্রসাদ গ্রহণ করেন এবং নিজেদের মনের ইচ্ছা পূরণের প্রার্থনা করেন। আমি কমিটির সদস্য। এটা হচ্ছে পাইকপাড়া মাতিঙ্গি হাটের পাশে আমরা এটা শিব পুজো কমিটি। এখান থেকে আমাদের আজকে পুরো সকল গ্রামবাসীকে নিয়ে আজকে আমরা ঘর করতে গেছিলাম। এটা আমাদের রাজস্থান থেকে এটা পাথর এসছে, মানে এর আগে আমাদের মাটির পাথর ছিল, এটাকে মানে পাথরের মূর্তি প্রতিষ্ঠান করা হবে আজকে, তাই জন্য আজকে এই উৎসব। নতুন ভাবে কেমন লাগছে এবং ভক্তদের কি বার্তা দিয়েছেন? খুবই ভালো লাগছে, ভক্তরা আমাদের সবসময় পাশে আছে এবং থাকবে। হ্যাঁ, আমাদের আজকে অনেক লোকজনের সমাগম, আজকে বিশাল একটা আয়োজন নিয়ে আমাদের আজকে প্রোগ্রামটা হয়েছে। এখান থেকে কোথায় যাওয়া হয়েছে? এখান থেকে আমরা মাতিঙ্গি হাট থেকে আমরা জাফরগঞ্জ গঙ্গার ঘাটে গেছিলাম, ওখান থেকে শিবপাড়া ঘাট, ওখান থেকে জল ভরে নিয়ে এসে আমরা এখানে তারপর পুজো টুজো হওয়ার পরে সবাই জল টল ঢেলে নিজের মনস্কামনা পূরণ করবে সবাই। আমার নাম অঞ্জন সরকার। আজকে খুব ভালো লাগছে আমাদের। এটা আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, মহাদেবের দেবাদিদেব মহাদেবের মাস। আমরা শ্রাবণ মাসকে উৎসর্গই করি আমাদের দেবাদিদেব মহাদেবের। তো আজকে সোমবারে আমরা ঘট ভরে আমাদের মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে। আমাদের এখানে মাটির মূর্তি ছিল, সেটি বিসর্জন করে আমরা পাথরের মূর্তি প্রতিষ্ঠা আমরা করছি এখানে আমরা। তো এত সমাগম, লোকের উৎসাহ, মহাদেবের প্রতি এত ভক্ত দেখতে পাচ্ছেন এই পুরো বন্যাটাতে রয়েছে। আমরা প্রায় 500 থেকে 1000 লোকের একটা ভিড় আমরা নিয়ে গঙ্গা থেকে ঘট ভরে এসে আমরা মূর্তি আজকে আমাদের প্রতিষ্ঠা হচ্ছে। এটা আমার আজকে অনেক কেউ এখানে আছে, আমাদের সমাজসেবী সুনীল স্যার আছেন, সুনীল মহাশয় আছেন, রাজেশ দা আছেন এবং এরকম অনেক ববিদা আছেন। এবং আমাদের পুরো গ্রাম, আমাদের এটা হচ্ছে বেনিয়া গ্রাম পঞ্চায়েত এরিয়া পড়ে, সমস্ত এরিয়ার মানুষ আজকে আমাদেরকে এখানে এসেছেন এই সমাগমে এবং সাপোর্ট করছেন। এবং আমাদের প্রশাসন, আমাদের ফারাক্কা পুলিশ খুব যত্ন সহকারে, যত্নই বলবো আমি, প্রথম থেকে এখন অব্দি এখনো উনিরা নিরন্তর মানে ক্লান্তভাবে একদম করে যাচ্ছেন আমাদের জন্য। একদম খুব সুন্দরভাবে নিয়ে গেলেন, খুব সুন্দরভাবে আমাদেরকে নিয়ে এসে এখনো ওনারা পরিষেবা দিচ্ছেন। এই জন্য ফারাক্কা থানাকে, আমাদের পাইকপাড়া শিব মন্দির কমিটির পক্ষ থেকে এবং সকল গ্রামবাসীর পক্ষ থেকে ফারাক্কা থানাকেও আমাদের অসংখ্য ধন্যবাদ। আমার নাম বিশ্বজিৎ সিনহা, মন্দিরের সেক্রেটারি।